আসন্ন বিধানসভা নির্বাচনে নির্বাচন সংক্রান্ত বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা শাসকের নেতৃত্বে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়, যেখানে সামারি রিভিশন ইলেকটোরাল রোল সংক্রান্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বিষয়ে আলোচনা করা হয়। 2026 সালে বিধানসভা নির্বাচন। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে তৎপর নির্বাচন কমিশন এবং জেলা শাসক। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি সর্বদলীয় বৈঠক করা হলো রবিবার। এদিন জেলা শাসক অফিসে জেলা শাসক এস পান্নাবালামের নেতৃত্বে আসন্ন নির্বাচনে ভোটার লিস্টের একটি সামারি রিভিশন পেশ করা হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি তথা তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ অন্যান্য সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। মৃত বা ভুয়ো ভোটারদের নাম বাতিল করার প্রয়াস নেওয়া হয় এই বৈঠকের মাধ্যমে। নতুন বছরে নতুন ভোটার পাবলিশ করা হয়েছে এই মিটিং এর মাধ্যমে। ভুয়ো ভোটারদের নাম কিভাবে কাটা যায় তা নিয়েও বলা হয়েছে। এ বিষয়ে হায়ার অথরিটির সঙ্গেও কথাও বলা হয়েছে। এ প্রসঙ্গে এস পান্নাবালাম ভোটার লিস্টের সামারি ডিভিশন সম্পর্কে কি বললেন শুনে নেওয়া যাক। ইলেকট্রাল রোলের ফাইনাল পাবলিকেশন আজকে হয়েছে, যেটা আমাদের সামারি রিভিশন 2025 যেটা কাজটা আমরা নভেম্বর থেকে স্টার্ট করলাম, ওটা শেষ করে আজকে ফাইনাল পাবলিকেশনের ড্রাফট রোলটা আমরা সবাইকে পলিটিক্যাল পার্টিকে মিটিং করে ওনাদেরকে দেওয়া হলো। এটাতে টোটাল যে ফাইনাল যেটা আমাদের যেটা নতুন ইলেক্টর আড হয়েছেন ভোটাররা 22,401, আর টোটাল ডিলিশন হয়েছে 17,966 এটা হয়েছে। সো এটা হওয়াতে আমাদের টোটাল ইলেক্টর এখন দাঁড়িয়েছে 23,18,699 এই ভোটাররা দাঁড়িয়েছে। সো এই ডিটেলগুলো আমাদের পলিটিক্যাল পার্টিকে মিটিং করে জানিয়ে দিলাম। ইনক্রিজ হয়েছে এটাই, মতলব নেট ইনক্রিজ হয়েছে আপনার ডিলিশনকে আপনি যদি বাদ দিয়ে দেন আপনার প্রায় 4,500 মতো ইনক্রিজ হয়েছে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। छोटे, तेरी पहली मोटरसाइकिल कैसी होगी? मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके। तो तैयार हो जा छोटे। अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की 100 आ रही है, जो ज्यादा चले ज्यादा टिके। आ रही है होंडा की 100, होंडा के भरोसे के साथ।